সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা অফিসিয়াল। তো আজকে একটা বছর পর আবার নতুন মিনি ব্লগের সাথে চলে আসলাম। তো আজকে আমাদের বাড়িতে বানানো হচ্ছে বিরিয়ানি, তো সেটাই শেয়ার করার জন্য চলে আসলাম। এই দেখো, এখানে আমার মা ভাতটা রেডি করে নিয়েছে আর এখানে মাংসটা রান্না হয়ে গেছে। তো এরপর আমাদের একটা বাটিতে ঘি ঢেলে নেবে, কেননা ঘিটা বেশি পরিমাণে পড়ে গেলে তখন আবার একটু গা গুলায়, সেই কারণে এখানে মাংসটা রেডি করা গেছে। এখানে একটা বাটিতে আমার দিদা ঘিটা মাখিয়ে নিচ্ছে, কারণ একটা ডেস্কিতে, কারণ ঘিটা ভালো করে না মাখিয়ে নিলে না, যখন বিরিয়ানিটা দম দেবে তখন নিচে লেগে যাবে, পুরো টাইপের যাবে। সেই জন্য বেশি করে একটু ঘি মাখিয়ে নিচ্ছে প্রথমেই। এরপরে আমার মা একটা বাটিতে দেখো এই যে কালারটা মিশিয়ে নিচ্ছে। বিরিয়ানির কালারটা সবাই জানো যে একটা ভালো একটা অল্প কোটা ভাত বাটিতে মাখিয়ে নিতে হয়, যাতে পরে উপর দিয়ে ছড়িয়ে দেওয়ার জন্য, এটাতেই কালার হয়ে যাবে। আর এখানে দেওয়া হচ্ছে আস্তে আস্তে একটা করে মশলা। এখানে দেওয়া হচ্ছে আতুর, তারপরে ওই যে বিরিয়ানি মশলা, তারপরে দেওয়া হবে গোলাপ জল, কেওড়া জল, সব পরিমাণ মতো দেওয়া হবে। তো এটা হলো প্রথম পার্টটা, মানে প্রথম যে ধাপটা মানে দেয় না, প্রথমবার দুটো স্টেপে করতে হয়। তো এর উপর দিয়ে আবার ভাত যাবে, সেটা তোমাদের দেখাবো। এই যে সব মশলাগুলো যাচ্ছে, এরপর দিয়ে যাবে আবার ভাত, আবার মাংস দেবে, তারপরে আবার সব মশলাগুলো আবার সব দিয়ে দেবে ঠিকঠাক করে পরিমাণ মতো। এই যে এবার ভাত দেওয়া হবে। তো সেটা আমি একটু স্পিড বাড়িয়েই দেখিয়ে দিচ্ছি, কেন কিছু আর দেখানোর নেই। সবাই বিরিয়ানি করতে এখন মোটামুটি সবাই জানো, তো সেরকম কিছু আর দেখানোর নেই, তার জন্য। তারপরে এটা পুরোটা স্টেপটা কমপ্লিট। এবার হচ্ছে এখানে পেপার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিল, যাতে বিরিয়ানির যে সেন্টটা, এত মশলার যে সেন্টটা এতে বেরিয়ে না যায়। এরপর গ্যাসের ওপর তাওয়া গরম করে ঢেঁকিটা বসিয়ে দিল। তো এখানে একটা মজার কেস হয়েছে কি, আমি হচ্ছে আমার নিজের জন্য প্লেট বের করেছিলাম, নিজের প্লেটে করবো, তাই একটু সাজিয়ে গুছিয়ে একটু ফটো মোটো তুলবো। তো আমার মেয়ে সে প্লেটটা নিয়েছে, আমি থালায় খাচ্ছি, সেই জন্য আমাকে এখন থালায় বিরিয়ানি খেতে হচ্ছে। তো আজকের মতো মিনি ব্লগটাই অবধি, দেখা হবে নেক্সট মিনি ব্লগে। বাই।